কোদাল দেখতে পাচ্ছ, হ্যাঁ। এই যে নীল বালতি। কি করছিলে বালতি দিয়ে? শশা গাছ বসাচ্ছিলাম। শশা গাছ খুপি পোড় হয়ে গেছিলো, মরে গেছিলো। সেই যে মরা গাছের মরে গেছিলো যে খুপিগুলো, সেইগুলো আবার নতুন করে গাছ বসালাম। আর এই বালতি করে জল দিচ্ছিলে, তাই তো? বালতি করে জল নিড়ুনি করে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজ দেখো ছাদে উঠে পড়েছি খাওয়া দাওয়ার পর। তো এখন বাজে প্রায় 4টেই বাজে হবে। তো দেখো একদমই বেলা নেই, রোদ্দুর নেই। কারণ হচ্ছে আজকে চান রান্না খাওয়া করতে একটু দেরি হয়ে গেছে। আর এই দেখো এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ধান। তো আজকে হচ্ছে ধান, আগের দিন ধান সেদ্ধ করেছিলাম, আজকে ভাবানো হয়েছে। তো কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেছে, বেলাও হয়ে গেছে। তারপর দেখো শীতকালে রোদের একদমই জোর নেই। তো এইগুলো রোদ নেই বলে আমি চলো তিরপল থেকে একদম ধানগুলো জড়ো করে নিচ্ছি। খুব অসুবিধা হচ্ছে একা করতে। তো যেহেতু তোমার দাদাভাইও ছিল অনেকক্ষণ, তো আর এই দেখো এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ধানগুলো জড়ো করব। মেয়েকে আনতে বললাম শাশুড়ি মাদের ওখান থেকে, তো মেয়ে নিয়ে এলো। দেখো এটা করে ধানগুলো জড়ো করব, তো সুবিধা হবে আর কি টানতে। তো এতক্ষণ তিরপলগুলো সরিয়ে সরিয়ে আমি করছিলাম, তো প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এটা করে টানলে আর অসুবিধা হচ্ছে না। তো দেখো আমি খুব সুন্দর টেনে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। জড়ো করাটা অনেক সুবিধা হয়ে গেছে। আর তারপরে এইগুলো আমি বেশ ভালো করে এক জায়গায় জড়ো করে নেব। তারপরে এগুলো আমি আবার তিরপল দিয়ে চাপা দিয়ে দেবো। যেহেতু বেলা নেই, রোদ্দুর চলে গেছে, ওর জন্যই আমি সব জড়ো করে নিচ্ছি। তারপর তিরপল চাপা দিয়ে এর উপরে আবার থলের বস্তাগুলো চাপা দিয়ে দেবো। আর এই থলের বস্তাগুলো কী কাজে লাগে, যখন ধানগুলো পায়ে করে নাড়াচাড়া করি না, পায়ের মধ্যে অনেক ধান লেগে থাকে। তো এই থলের বস্তার মধ্যে পাগুলো একটু যদি মানে ঝেড়ে নেওয়া যায় না, মানে খুব ভালো হয় আর কি। ধানগুলো থলের বস্তার মধ্যে থেকে যায়। তারপরে এই ধানগুলো পরে আমি তিরপলের মধ্যেও ধানের মধ্যেও ঝেড়ে দিলে বস্তাটা বেশ ভালো হয়। দেখো দেখতে পাচ্ছ, এই যে এই ছাদেও ধান শুকর দিয়েছিলাম, আর ও ছাদেও দেখো ধান দিয়েছিলাম। তো জামা কাপড় ওই বাইরে খামারে দিয়েছিলাম। তো যাই হোক, এখন রোদ নেই বলে ধানগুলো দেখো একদম তিরপল চাপা দিয়ে দিয়েছি। এখনও 2-3 দিন লাগবে শুকাতে, যেহেতু শীতকালে রোদে এখনও জোর নেই। ওই কালকে গিয়েছিলাম সেখান থেকে। এগুলো নিয়ে আসবে চন্দ্রমল্লিকাগুলো। সাদা আছে, রঙিন আছে, রঙিন নিয়ে আসবে, সাদাটা নিয়ে আসবে। অনেক রকমের ছিল। তো দেখতে পাচ্ছ অনেকটা বেলায় স্নান টান করা হয়েছিল বলে আমার এইটা নিয়ে প্রচুর আসবে, এইটা পরিমাণে এইটা নিয়ে আসবে। প্রচুর পরিমাণে শীত করছিল, মানে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি, দেখছি এখনও দেয়। চলো নিচে জামা কাপড়গুলো তুলে আনি, তারপরে এখনও খাওয়া দাওয়া করছি। সেসব বাসন টাসন সব পড়ে আছে, মাজতে হবে, কাজ করতে আছে। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু ধান সেদ্ধ করেছিলাম সকালবেলাতে। তো ধান সেদ্ধ করার পর সমস্ত কাজ করা হয়েছে সকালবেলায়। তো দেখতে পাচ্ছ এই যে মেয়েকে দেখো মোবাইল নিয়ে দেখতে, আর ছেলে খেলতে গেছে, তোমার দাদাভাই গেছে মাঠে। তো চলো, জল নেই ট্যাঙ্কিতে। ট্যাঙ্কিটা অনেক আছে বলে হচ্ছে, বেশি জল থাকলে কম পড়বে নিচে। আর একটু নিয়ে আয়। দেখ চুপিতাম কেন। তো তোমরা দেখতেই পেলে যে দুটো ছাদে ধান দিয়েছিলাম বলে আমি এই যে এদের খামারটাতে, মানে এটা ওই যে দেখতে পাচ্ছ দিদিভাই পাটকাঠি ভাঙছে, ওদেরই খামারে দেখো জামা কাপড় আমি সকালবেলায় কেচেছিলাম। তো এইগুলোই সব শুকো দিয়েছি। তো আমি ভাবছি তুলে নিই, চলো। তো তুলতে এসেছি, যেহেতু শীতকালে রোদ্দুরে একদমই মানে জোর থাকে না। তো তাও আমি জামা কাপড় তুলে দেখো বাড়ি ফিরছি। তো এইখানে আমার যারা, তাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তারপর তোমার দাদাভাই, মেয়ে ডাকছে নাকি, তোমার দাদাভাই ফোন করেছিল মাঠে যেতে হবে। তো যাই হোক, একটু গল্প টল্প করার পর আমার হাতে জামা কাপড় দেখতেই পাচ্ছ। এরপর মাঠে যাবো মেয়েকে নিয়ে। আর দেখো সঙ্গে মেয়ে আছে, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, সাথে দুটো বালতিও আছে, যেহেতু তোমার দাদাভাই মাঠে জল দেবে। তো দেখো বালতি নিয়ে চলে এসেছি। আর দেখো এই যে সর্ষে ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে। আর এই যে আমার মেয়ে এসেছে সঙ্গে, না দেখে।
তো দেখো একদম মাঠে চলেছে, ওই যে তোমার দাদাভাই বসে বসে গাছ বসাচ্ছে। আর এইদিকে এক পাশে দেখতে পাচ্ছ আমার মানে এক পাশে মেয়েও যাচ্ছে, দেখো ওই যে তোমার দাদাভাইয়ের কাছে। আর এই যে তোমার দাদাভাই দেখো গাছ বসিয়ে মাটিগুলো দেখো এত শুকনো হয়ে গেছে। তারপর শশা যতক্ষণ গাছ একটু বড় না হলে না জল ধরাতে একদমই পারছে না। তো দেখো গাছ বসিয়ে নিচে, তো মেয়েকে দেখো একটু মানে খেলা করছে আর কি, দেখতে বুঝতে পারছো মোবাইল নিয়ে আর কি। তো তোমার দাদাভাই যা করছে সেটাই আর কি ক্যাপচার করছে মোবাইলে। আর তোমার দাদাভাই দেখো মাথাটা দেখো একদম যেন মনে হয় স্নান টান করেনি, খাওয়া দাওয়া করেনি। তোমার দাদাভাইয়েরও প্রচুর খাটনি হয়েছে আমার সাথে। তো তোমার দাদাভাই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আমার অনেক কাজে, মানে উঠেছি তো অনেক ভোরে উঠেছি, ধান সেদ্ধ করছি, তারপর সংসারে সমস্ত কাজকর্ম করেছি। তোমার দাদাভাই আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে। তারপর দেখো তোমার দাদাভাই মাঠে চলে এসেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ সর্ষে ভুঁই। তো সর্ষে ভুঁইটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। সর্ষেগুলো যাদেরই সর্ষে মানে এত পরিমাণে মানে সর্ষেগুলো দেখতে এত ভালো লাগছে, ফুলগুলো মানে আর কি বলবো। তা আমি থাকতে পারলাম না, চলে এলাম। আমার হাতে মগ দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই বালতি নিয়ে আসতে বলেছিল, মগ আনতে বলেনি। তো আমি মগটা নিজের ইচ্ছাতেই এনেছি। তো যেহেতু কাজে লাগলো না, আর মেয়েকে দেখো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আর কি। আর আমিও দেখো চলে এলাম, জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি আবার এদিক ওদিক উঁকি মাছি দেখি কেউ আছে কি না। তো দেখছি মাঠে কেউ নেই, ফাঁকা পুরো। আর আমার শাশুড়ি মা আরও দুজন সব শাক তুলছিল, আমাকেও বলছিল। তো আমি বললাম ওই শাক আমি খাই না। তো ওই দেখো দেখতে পাচ্ছি ওরা তুলছে এখনও, তো আমাকে বলছিল, আমি বললাম ঠিক আছে যখন খাবো নিয়ে যাবো। আর তোমার দাদাভাই একদিন ওই শাক এনেছিল, মোটেই খেতে ভালো নয় বলে আমি একদমই তুলি না কো। কী বলবো, এগুলো আমি একদমই আমার ভালো লাগে না বিশেষ এই শাকগুলো। এই দেখো দেখতে পাচ্ছ এইখানেই বসে বসে শাকগুলো আর কি তুলছিল। তো এই দেখো, তো এইগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তো কিনতে পাওয়া গেলে কী হবে, আমার বিশেষ ভালো লাগে না এই শাক। আর এগুলো নাকি বেগুন দিয়ে রান্না করে খুব ভালো লাগে দেখতে পাচ্ছ। আর তোমার দাদাভাই গেছে জল আনতে। তো যাই হোক মাঠটা দেখো ওই দিকটাতে দেখতে পাচ্ছ যে সন্ধে সন্ধে নামছে। আর তোমার দাদাভাই আসুক দেখি যাচ্ছে বলে। এই যে কাপগুলোই দেখতে পাচ্ছ, এইগুলোতে এই যে গাছ ছিল, গাছগুলো বসালো তোমরা দেখতেই পেলে। আর এই দেখো জল দিচ্ছে, আর ওই যে তোমার দাদাভাই জল নিয়ে আসছে ওই যে। তো ওখানে কটা গাছ আছে, দেবে গাছগুলোই জল। তো যাই হোক জলগুলো দেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। ওই যে দেখো একটা কোথা থেকে কি পেয়েছে জানি না, ওটা করে জল দেবে দিচ্ছি। আর এই যে কোদাল দেখছো আর নিরুন সঙ্গে দেখতে পাচ্ছ, এইগুলো দিয়ে কাজ করছিল। আর ওই যে জল দিচ্ছে। আর এই দেখো জল এখন এক বালতি আছে, এই জলগুলো দেবে আর কি। তো কটা গাছ বসেছে সেই গাছগুলোই জল দিচ্ছে। আর মেয়ে তো বাড়ি চলে গেল, যেহেতু ছেলে খেলতে গেছে, চাবি দিয়ে এসেছে, না হলে হয়তো দেখতে পাবে না। জানবে হয়তো চাবি দিয়ে আছে যে মা বাবা দিদি বাড়ি নেই, যেহেতু মাঠে গেছে। আর তোমরা দেখতেই পেলে যে আমরা ধান সেদ্ধ করেছি, ধানগুলো সব গুছিয়ে তারপরে মাঠে এলাম। হয়ে গেছে ওই বালতিটা। কলম করা ছিল দিলাম, প্রত্যেকদিন জল দিতে হবে। জল দিলে এই যে দেখতে পাচ্ছ এই যে কলম করা ছিল, তবে কলম করা গাছ দিলাম। শশা গাছগুলো মরে গিয়েছিল, তাই জায়গাটা শশা গাছে ফাঁকা হয়ে গেছিলো। ফাঁকা হয়ে গেছিলো। ওই জন্য এই কলম করা গাছগুলো আজ পেয়েছি, আইটেমটা গাছ থেকে নিয়ে দিলাম। আর কবার শশাটা বসিয়েছ সেটা বলো। এই জমিতে 5 বার শশা বসানো হয়ে গেছে। তো বুঝতে পারছো বন্ধুরা যে কতবার মানে জমিটায় শশা বসিয়েছে, 4 থেকে 5 বার হয়তো হয়ে গেছে। আবার বসাচ্ছে, যেগুলো মানে খুপিগুলো মানে বাদ চলে গেছে মরে গেছে সেইগুলোতে আবার নতুন করে বসাচ্ছে। তো দেখা আমাদের কাজ হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাচ্ছি। কিছু বলবি? চলো সন্ধে হয়ে গেছে, বাড়ি যাই। বাড়ি গিয়ে কিছু কাজকর্ম আছে। গুড নাইট। আর হাতে ওটা কি? হাতে এই যে কোদাল দেখতে পাচ্ছ, হ্যাঁ। এই যে নীল বালতি। কি করছিলে বালতি দিয়ে? শশা গাছ বসাচ্ছিলাম। শশা গাছ খুপি পোড় হয়ে গেছিলো, মরে গিয়েছিলো। সেই যে মরা গাছের মরে গিয়েছিলো যে খুপিগুলো, সেইগুলো আবার নতুন করে
গাছ বসিয়ে গাছ বসালাম। আর এই বালতি করে জল দিচ্ছিলে তাই তো? বালতি করে জল নিড়ুনি করে গর্ত করে শশা গাছগুলো বসালাম। চলো দুদিন পরে শশা গাছগুলো বাঁচলো কি মরলো সেটাও দেখাবো কীরমভাবে করলাম, আর দুদিন বাদে শশা গাছ কীভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটাও দেখাবো। চলো তো চলো, Good night. সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমরা বাড়ি যাব। গটগট করে হেঁটে যাচ্ছে, চলো আমিও যাচ্ছি। আর এই দিকটা দেখো, তো দেখো তোমার দাদাভাই চাদর এনেছিল, চাদরটা আমাকে দিয়ে দিল। আর ও সাইকেলে দেখো আসে, বলে আমার হাতে এখনও কাদা আছে, গাছ বসিয়েছি যেহেতু মাটি লাগে। তো ও বললো যে চলো হাতটা আমি ধুয়ে নিই। তো দেখো এখানে একটা বালতি নিয়ে নিয়েছি, আর এই যে অনেকটা নিচে নামতে হবে, এখান থেকে জলটা সংগ্রহ করবে আর কি, নেবে আর কি। তো দেখতে পাচ্ছ জল আছে কি না, আমি তো দেখতে পাচ্ছি না। তো দেখো মনে হয় হয়তো আছে। তো ওই জলই তুলে পা হাতটা ধুয়ে নেবে, আর হাতগুলো পাগুলো ধুয়ে নেবে। তারপর একটু ঠান্ডাও পড়েছে দেখো, আর সন্ধে সন্ধে হয়ে আসছে, বুঝতে পারছো তোমরা দেখে। তো জলটা বেশ পরিষ্কারই লাগছে দেখতে। আর আমাদের এখানটা পাউর বলতে পারো, এখান থেকে সমস্ত জল মানে জমিতে যায় আর কি। তো এই যে তোমার দাদাভাই বালতিগুলো ধুয়ে নিয়েছে, তারপর এবার সাইকেল নিয়ে আমরা একদম বাড়ি ফিরবো। তো চলো বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো বন্ধুরা, মাঠ থেকে এইমাত্র বাড়ি এলাম। তোমার দাদাভাই পা হাত ধুয়ে মানে বাইরে গেল, একটু দরকার আছে। আর আমি এই যে বসে আছি, ছেলে মেয়েরাও পড়তে বসেছে। প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, মানে সন্ধেই হয়ে গেছে পুরো বলতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা।